পুলিশ আর রাঙার হাত থেকে নিজেকে বাঁচাতেই স্যামকে ফাঁসিয়ে দিল বিন্দা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে বাড়িতে পা রাখতেই বিন্দার দিকে তাক করে তীর ধরে রাঙা। তখন তো বিন্দা প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায়। তখন বিন্দা বলে, রাঙা তুই এখানে? তার মানে সবাই আমাকে মিথ্যে বলেছিস তাই তো? তখন রাঙা বলে, কেন তুই কি ভেবেছিলি বড় বৌদি, যে আমি সারা জীবনের জন্য চলে গেছি তাই তো? আর তুই তুই এভাবেই বাড়ির মানুষগুলোর উপর এভাবে অত্যাচার করবি? তুই কি ভেবেছিলি আমার বাড়ির লোকগুলোকে আমি এভাবে বিপদে ফেলে তারপরে তারপরে অন্য কোথাও চলে যেতে পারি? তখন সভ্য বলে, হ্যাঁ বিন্দা, তুমি যেরকম তোমার সঙ্গে ঠিক ওরকমই করবে রাঙা। তুমি কি ভেবেছিলে তোমাকে আমরা ছেড়ে দেবো? কেউ তোমাকে আমরা ছাড়বো না। বেরিয়ে যাবে, এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবে। তখন রাঙা বলে, দাঁড়া রে বড়দা বাবু, তোদের দিয়ে যে কাজগুলো করিয়েছে তাকে তো সেগুলো সব সত্যি হবে তাই না? ওইদিকে একলব্য রাঙাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরেই একলব্য মনে মনে ভাবে, রাঙা রাঙা ফিরে এসেছে। তারপরে প্রমিতা বিন্দাকে বলে, কি ভেবেছিলে বিন্দা, যে রাঙা চলে গেছে? না, আমাদের এই সবকিছু নাটক ছিল। আমরা তো আগে থেকেই জানতাম যে রাঙা কোথাও যাবে না। আমরা সবাই মিলে একসঙ্গে বসে এই প্ল্যানটা করেছিলাম। তুমি তুমি ভেবেছিলে জিতে গেছো তাই তো? কিন্তু না, তুমি জিতে যাওনি, জিতেছি আমরা। তখন বিন্দা ভয় পেয়ে যায়। তখন রাঙা বলে, বড় বৌদি, তোকে এখন আমি এই তীর ধনুক দিয়ে ফালা করে ফেলবো। তোর এত বড় সাহস, তুই শেষে কিনা উড়ান বাবুকে ফাঁসাতে গিয়েছিলি ওই স্যামের সঙ্গে, তোর বন্ধুর সঙ্গে মিলে। আরে তোর বন্ধু তো কোন ছাড়, তুই তো আমার কাছে পাত্তা পাবি না। তুই কি ভেবেছিস তোদেরকে আমি ছেড়ে দেবো? কিছুতেই না। পুলিশ আসছে, তোকে এবার আর কোনো ছাড়াছাড়ি নেই। তোকে এইভাবে বাড়ি থেকে বের করবো না, সোজা হাজত বাস করাবো তোকে আমি। তখনই বিন্দা বলে, না রাঙা না, বিশ্বাস কর, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। যা করেছে স্যামই করেছে, আমাকে বুদ্ধি দিয়ে এই সব কিছু করিয়েছে, বিশ্বাস কর। আমি কি এরকমটা করতে পারি? কারণ এটা তো আমার শ্বশুর বাড়ি। তখনই সভ্য বলে, বা বিন্দা, এক মুহূর্তে তুমি পাল্টে খেয়ে গেলে তাই তো? তা তোমার স্যাম জানে তুমি যে তাকে ফাঁসিয়ে দিচ্ছ? তখনই বিন্দা বলে, সভ্য বিশ্বাস করো, আমি আমি তো স্যামকে ফাঁসাচ্ছি না। সত্যি স্যাম আমাকে ফাঁসিয়েছিল, আমাকে ব্ল্যাকমেল করেছিল। তার জন্যই তো তার জন্যই তো আমি এই সব কিছু করতে বাধ্য হয়েছি, বিশ্বাস করো। তখনই সেখানে সত্যজিৎ সত্যজিৎ স্যামকে নিয়ে হাজির হয়। তখন তো বিন্দার মুখে এই কথাগুলো শুনে স্যাম অবাক হয়ে যায়। তখন স্যাম বলে, বাহ বিন্দা, আমার সঙ্গে প্রেমের নাটক করে আমাকে দিয়ে এইসব অপরাধগুলো করিয়ে এখন আবার তুমি তুমি কিনা আমার নাম বলছো, যে আমি আমি তোমাকে বলেছিলাম তোমার জন্য তো আমি এই সবকিছু করেছি। না হলে ওনাদের সঙ্গে আমাদের তো কোনো শত্রুতা নেই। আমার কি কোনো শত্রুতা ছিল? তখন তো বিন্দা ভয় পেয়ে যায়। তখন রাঙা বলে, দেখ শ্যাম বাবু, তুইও ওর সঙ্গে মিলে অপরাধ করেছিস, তাই তোদের দুজনকেই এবার থানায় যেতে হবে। তখন সত্যজিৎ বলে, হ্যাঁ বিন্দা বসু আর স্যাম, আপনাদের দুজনকে অ্যারেস্ট করা হলো। চলুন, তাড়াতাড়ি করে আমার সঙ্গে চলুন। তখন তো বিন্দা কাঁদতে থাকে আর না যাওয়ার জন্য অনেক আকুতি মিনতি করে, কিন্তু পুলিশ বিন্দাকে ধরে নিয়ে যায়। তো বন্ধুরা, সত্যি যদি এরকমটা হয় তোমাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।